আসসালামু আলাইকুম ভাই লোক, আশা করি সবাই ভালো আছেন। আমরা জানি স্টক ক্যামেরা থেকে জিক্যাম দিয়ে অনেক ভালো কোয়ালিটির ছবি তোলা যায়। এজন্য আমরা যারা কম বেশি ফটোগ্রাফি করতে পছন্দ করি সবাই কম বেশি জিক্যাম ইউজ করি। বাট ডিফল্টভাবে জিক্যাম ইনস্টল করার পরে বেশ কিছু সেটিং এর হিডেন থাকে কিংবা অফ করা থাকে। আর এই সব সেটিংগুলো যদি আমরা মডিফাই করে ইউজ করি আগে থেকে অনেক ভালো কোয়ালিটির ছবি পাওয়া পসিবল। তো আপনি যদি জিক্যাম নিয়ে ইন্টারেস্ট থাকেন এবং ফটোগ্রাফি করতে পছন্দ করেন তবে অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন, আশা করি আপনার কাজে লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এতে করে আমরা পরবর্তীতে জিক্যাম নিয়ে যে ভিডিওগুলো বানাবো আপনার নোটিফিকেশন পৌঁছে যাবে। এখন আমি চলে আসছি বাসার ছাদে আর এখানে আমি জিক্যামের উপর সকল ধরনের এক্সপেরিমেন্ট করব। সো লেটস গো। এখন আমি ইউজ করতেছি নিকিতা Gcam 7.4। আপনারা যে কোনো জিক্যাম ইউজ করতে পারেন বিকজ লাস্টের যে জিক্যামগুলো আছে সবগুলোতে প্রায় একই সেটিং। যে কোনো একটা জিক্যামের সেটিং বুঝলে আপনারা সবগুলোতে সেটিং করে নিতে পারবেন। ওকে, আমরা আগে কিছু বেসিক সেটিং দেখবো, দেন আমরা ইম্পর্টেন্ট সেটিং দেখব। ওকে, একটু স্লাইড করে আমরা সেটিংয়ে চলে আসলাম এবং সেখান থেকে একটু স্ক্রল করব, দেন অ্যাডভান্সে ক্লিক করব। মূলত অ্যাডভান্সেই প্রায় সব ধরনের সেটিং রয়েছে। সো আর একটু স্ক্রল করে আমরা চলে আসবো ফোকাস অপশনে। ওকে, এখান থেকে ফোকাস ট্র্যাকিং একটি অপশন আছে, এটা ডিফল্টভাবে অফ থাকে, এটা অন করে দিবেন। এটা অন করে দিলে কি হবে আমি একটু দেখাই। যখন আমি স্ক্রিনে ট্যাপ করে কোনো একটি সাবজেক্টকে মার্ক করে দিব তখন ওই সাবজেক্টটা যদি নড়াচড়া করে দিই তাহলে ট্র্যাকিংটা হবে, অর্থাৎ ফোকাসটা ওই সাবজেক্টকে রাখবে আর বাকিগুলো ব্লার করে দিবে, অবজেক্টকে ব্লার করে দিবে। ওকে, দেন আমরা অ্যারোতে স্লাইড করে সেটিংয়ে আবার চলে যাব, আবার আমরা অ্যাডভান্সে চলে যাব। অ্যাডভান্সে চলে যাওয়ার পরে এখানে থার্ড যে অপশনটি রয়েছে ইউজ ইনস্ট্যান্টেনিয়াস এইচডিআর প্লাস ইনহ্যান্সড, এটা অন করে দেব। এটার যে ডিফল্ট এইচডিআর প্লাস আমাদের ইসা আছে অন করা আছে, এটার থেকে বেটার কোয়ালিটির এইচডিআর আমাদেরকে দিবে। ঠিক আছে, আমি একটু দেখাই। এটা যদি অন করে দিই এই যে নর্মালভাবে যে এইচডিআর প্লাস ছিল না এটাই হবে একটু মডিফাই হয়ে ইনহ্যান্সড হবে, ইনহ্যান্সড হয়ে ভালো কোয়ালিটির ছবি দিবে। আমি একটু এইচডিআর দিয়ে একটা ছবি তুলে আপনাদেরকে দেখাই। ওকে, এটাতে ক্লিক করি, কোনো কনফিগ ছাড়াই আমি এখন দেখাচ্ছি, একটু প্রসেসিং হবে। ওকে, ছবির কোয়ালিটিটা আমরা একটু দেখে নিই। আমি কিন্তু ইনস্ট্যান্ট ফটো নিয়েছি, একদম ইনস্ট্যান্ট নিয়েছি, তারপর দেখতে পাচ্ছেন কত কোয়ালিটিফুল একটা পিকচার আমরা পেয়েছি। আবার আমরা ক্যামেরাতে ইন্টার করব। এখন ক্যামেরাটি অন করার পরে আমরা যে কনফিগগুলো আগেই সেট করে নিয়েছি, আপনারা যদি কনফিগ না বোঝেন তাহলে আমার আগের ভিডিওতে আছে, বিভিন্ন ডিভাইসে আমি জিক্যাম ইনস্টল করে দেখেছি, সেগুলো দেখে নেবেন। যে কোনো একটি ফাঁকা জায়গায় করলে ডাবল ট্যাপ করলে এই কনফিগগুলো চলে আসবে। তো এখন আমি কোন ধরনের ফটো নিতে চাচ্ছি, যেমন এটা হচ্ছে নাইট, ডে নাইট, তারপরে হচ্ছে ডে উইথ নাইট, এটা হচ্ছে গাছপালার, মূলত এটা সেলফি, আর এটা যদি আমরা পাতার অনেক ছবি তুলে না ওইগুলা, আর এটা হচ্ছে অ্যাস্ট্রোগ্রাফিক করার সময় উপরেরটা অন করে নিতে হবে। সো আমি এখন চাচ্ছি যে এইটাই করে দিলাম, এটা রিস্টোর করে দেবো। পরের সেটিংয়ে যাওয়ার আগে আমাদেরকে এটা যে কোনো একটি কনফিগ আগে সেট করে নিতে হবে। এরপর স্লাইড করব। এখন গুগল AWB যেটা অপশনটি আছে এটা আপনারা চাইলে অন করে দিতে পারেন, নাও পারেন। আর সবথেকে বড় ইম্পর্টেন্ট এটা হচ্ছে আপনার এই লেআউটটা, এই রেশিওটা ফুল করে দিতে হবে। ভালো কোয়ালিটি ছবি বা ভিডিও নিতে হলে অবশ্যই এটা ফুল করে নিতে হবে। ওকে, আমরা এখন নাইট সাইডের কিছু দেখি, সেটিং দেখি। এখানে এই যে অ্যাস্ট্রিও ম্যাক্স 8 সেকেন্ড, আপনারা এটা 32 করে দিবেন। দেন এখানে ফোকাসের অপশনটা আছে কয়টা, 4টা। এটা হচ্ছে কেন হিউম্যান, মানে আপনি যদি মানুষের কোনো রাত্রেবেলা মানুষ দূরে দাঁড়িয়ে আছে, আপনি মানুষকে করতে চান, মার্ক করতে চান, তাহলে এইটা দিয়ে করবেন। আর এটা হচ্ছে কাছের কোনো জিনিসকে ফোকাস করতে হলে এইটা করতে হবে, ঠিক আছে। আর ইনফিনিটি, লাস্টেটা হচ্ছে ইনফিনিটি, যখন আমরা দূরের কোনো ছবি অর্থাৎ আকাশের ছবি, তারার করতে চাই, ছবি তুলতে চাই, তখন আমরা এটা করে দেব। ওকে, আপনারা বুঝতে পেরেছেন। এরপরে আমরা আবার সেটিংয়ে চলে যাব। এখন হচ্ছে একটা ইম্পর্টেন্ট সেটিং দেখাবো। সেটিংয়ে চলে যাওয়ার পরে এখানে একটা বেসিক অপশন রয়েছে সোশ্যাল শেয়ার। আপনারা ছবি তুলে ইনস্ট্যান্টলি আপনারা চ্যাটের মাধ্যমে এইগুলো যদি অন করে দেন তাহলে একটা অপশন চলে আসবে, আপনারা সরাসরি শেয়ার করে দিতে পারবেন আপনার ফ্রেন্ডের সাথে। এরপরে আমরা চলে যাব এক্সপোজার কম্পেনশন, ঠিক আছে। এটাতে ক্লিক করে অনেক ডিভাইসে দেখা যায় যে ব্রাইটনেস একটু কম থাকে, এক্সপোজার একটু কম থাকে, আপনারা চাইলে এটা করে নিতে পারেন। এটা হচ্ছে মেইন ক্যামেরার জন্য করে নিতে পারবেন 1.6, বেশি করার দরকার নয়, 1.4 রাখলে বেটার হয়। এক্সপোজার কম্পেনশন এটা হচ্ছে ফ্রন্ট ক্যামেরার ক্ষেত্রে আপনারা একটু বাড়াই নিয়ে অন করে দিতে পারেন। নাইট সাইটে এক্সপোজার কম্পেনশন মেইন ক্যামেরার জন্য সর্বোচ্চ করা থাকে, এটা ডিফল্টভাবে থাকবে, আপনারা চাইলে এটা একটু বাড়াই নিতে পারেন আপনাদের ইচ্ছা। ওকে,
এরপরে আরেকটি সেটিং রয়েছে, আমরা ব্যাকে যাই। সরি, একটি জিনিস আমার আগেই বলা উচিত ছিল, সেটা আমি বলি না, এখন বলে দিচ্ছি। আপনারা এই যে সেটিংয়ে যে গ্রিড টাইপ এটাতে সিলেক্ট করবেন, এখানে 3:3 করে দিবেন, কারণ তাইলে কি হবে, এখানে একটা বর্ডার তৈরি হবে। এই বর্ডারের আন্ডারে যদি আপনি পিকচার তোলেন, পিকচারটা মানে মার্ক করতে, ফোকাস করতে সহজ হয়। ওকে, আবার সেটিংয়ে চলে যাচ্ছি। দেন আমরা আবার চলে যাব কিসে, অ্যাডভান্সে চলে যাওয়ার পর এখানে র প্লাস জিপিইজি কন্ট্রোল, এটা অন করলে আপনার সামনে, ক্যামেরার সামনে যা থাকবে তাই সিলেক্ট করবে, কোনো রকম প্রসেসিং কিছু হবে না। র ফরম্যাটে যদি ছবি তোলেন, ছবিগুলো এডিট করতে অনেক ভালো হয়। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বিকজ আমরা Gcam-এর সেটিংয়ের উপর আর একটা ভিডিও মেক করব, আরও কিছু ভিডিও মেক করব। সো সেগুলো নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব করে রাখুন।